ডাগআউটে বসে আছেন সনাত জয়সুরিয়া, তার সামনেই একের পর এক দারুণ সুইপ শট আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অসাধারণ সব ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন পারভেজ হোসেন ইমন। হয়তো একটিবারের জন্য নিজের প্রাইম টাইমের কথা স্মরণ করতেই পারেন এই লঙ্কান কোচ। তিনি যেভাবে ইনিংসের উদ্বোধন করতে এসে প্রতিপক্ষের বোলারদের পেটাতেন, এবার তার দলের বিপক্ষেই সেটা করলেন 23 বছর বয়সী ওপেনার। বাকিটা জানবো প্রতিবেদন। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। সেই হিম্মত নিয়েই টাইগারদের নাও একাই বেয়ে চলার গুরু দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। দলে লিটন নেই, তাই তার উপর ছিল বাড়তি প্রত্যাশা। তবে দারুণ খেলতে থাকা ইমন হঠাৎই খেলেন হোঁচট। দুর্দান্ত 50 করেও যেতে পারেননি বেশি দূর। 67 রান করে কাটা পড়েছেন হাসারাঙ্গার ঘূর্ণিতে। টস জিতে আগে ব্যাটিং নেন টাইগার কাপ্তান মিরাজ। দলে লিটনের পরিবর্তে শামীম। ওপেনিংয়ের দায়িত্ব ইমন এবং তামিমের উপর। কলম্বোর তপ্ত রোদে নিজের ব্যাটটা হাসাতে পারেননি তামিম। আসিস্তা ফার্নান্দোর বলে মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে 11 বলে মাত্র 7 রান করে আউট তামিম। ইনিংসের তৃতীয় ওভারে মাত্র 10 রানেই টাইগাররা হারায় প্রথম উইকেট। মনে আবারও উকি দেয় গেল ম্যাচের সেই ভয়াবহতার স্মৃতি। তবে সব ধোঁয়াশা পরিষ্কার করে দেন পারভেজ হোসেন ইমন। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে টাইগাররা পায় আস্থা। নাজমুল শান্তকে নিয়ে ধীরে ধীরে রানের গতি তুললেও সময়ের সাথে তা বেড়েছে ঝড়ের গতিতে। নন স্ট্রাইক জোনে শান্তকে রেখে মাঠ মাতিয়ে তোলেন ইমন। তার একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারিতে প্রথম পাওয়ার প্লেতেই টাইগাররা তোলে 65 রান। পাওয়ার প্লের পরেই খেয়াল হারিয়ে ফেলেন শান্ত। আশালঙ্কার ঘূর্ণিতে 19 বলে 14 রান করে আউট তিনি। ভেঙে যায় ইমনের সাথে গড়া 55 বলে 63 রানের পার্টনারশিপ। শান্ত আউট হলেও অপর প্রান্ত থেকে পুরোদম ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে যান ইমন। আশালঙ্কা চামিরারা পাত্তাই পায়নি ইমনের সামনে। মাত্র 46 বলেই তুলে নেন নিজের 50। একটা সময় মনে হচ্ছিল হয়তো সেঞ্চুরিটাও তুলে নেবেন এই ওপেনার। তবে হাসারাঙ্গা দিল আশায় বালি। তার গুগলি বুঝতে না পেরে ক্লিন বোল্ড পারভেজ ইমন। আউট হন 69 বলে 67 রানের এক ঝকঝকে ইনিংস খেলে। ইমন নিজের ইনিংসটি সাজান 97 স্ট্রাইক রেটে, যেখানে ছিল 6টি 4 এবং 3টি ছক্কার মার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। সেই হিম্মত নিয়েই টাইগারদের নাও একাই বেয়ে চলার গুরু দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। দলে লিটন নেই, তাই তার উপর ছিল বাড়তি প্রত্যাশা। তবে দারুণ খেলতে থাকা ইমন হঠাৎই খেলেন হোঁচট। দুর্দান্ত 50 করেও যেতে পারেননি বেশি দূর। 67 রান করে কাটা পড়েছেন হাসারাঙ্গার ঘূর্ণিতে। টস জিতে আগে ব্যাটিং নেন টাইগার কাপ্তান মিরাজ। দলে লিটনের পরিবর্তে শামীম। ওপেনিংয়ের দায়িত্ব ইমন এবং তামিমের উপর। কলম্বোর তপ্ত রোদে নিজের ব্যাটটা হাসাতে পারেননি তামিম। আসিস্তা ফার্নান্দোর বলে মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে 11 বলে মাত্র 7 রান করে আউট তামিম। ইনিংসের তৃতীয় ওভারে মাত্র 10 রানেই টাইগাররা হারায় প্রথম উইকেট। মনে আবারও উকি দেয় গেল ম্যাচের সেই ভয়াবহতার স্মৃতি। তবে সব ধোঁয়াশা পরিষ্কার করে দেন পারভেজ হোসেন ইমন। তার